Mia punya daerah Jampui. Oh, Sabualo. Airport nya kalau sini wall begitu. এই কারণে আমরা বহুত চেষ্টা করেছি আমাদের এখানে আমাদের সামনেই আমাদের এডুকেশন নিয়ম আছে উনি বহুত চেষ্টা করেছেন সব জায়গাতে মিটিং এবং বিভিন্ন ইস্যু নিয়ে ডিসকাশন করেছেন বিভিন্ন প্রজেক্ট ওনার তরফ থেকে স্কুল কীভাবে ডেভেলপ করা যায় বিভিন্ন এলাকাতে এটা সব নিয়ে উনি বহুত চেষ্টা করেছেন প্রজেক্টও থ্রু ট্রাইবাল ওয়েলফেয়ার এটা অনেক প্রজেক্ট পাঠানো হয়েছে আমাদের প্ল্যানিং আসছিল স্কুল এডুকেশন আমাদের আরও ভালোভাবে সুন্দরভাবে করার জন্য বিভিন্ন এলাকাতে ক্লাস্টার হিসাবে স্কুল করার জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে কিন্তু এটা সাকসেস হয়নি আজ পর্যন্ত কারণ এটা আমাদের পক্ষে সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট আমাদের সঙ্গে হাত বাড়ায়নি তো এই কারণে আমাদের এডিসি এলাকাতে বিশেষ করে এই সমস্যাটা হয়েছে তো আমরা এটাকে ওভারকাম করার জন্য আমরা বহুত চিন্তা আছে আমাদের মধ্যে অনেক সময় ডিসকাশন হয়েছে কি করতে হবে কি করলে ভালো হবে তো আপনাদেরকে আমি সবাইকে আমি আপনাদের শিক্ষক হিসাবে আমি সম্মান করি কিন্তু এখানে যে একটু আগে আমরা আমাদের ডেপুটি পিউ সাহেব যে বলছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আমাদের এখানে টোটাল টিচার আছে 340 এর মধ্যে টোটাল আমাদের কাঞ্চনপুর দশরা আনন্দবাজার জমশহিল সার্কেল নিয়ে আমাদের যে স্কুলগুলো আছে 140 তো এই যে হিসাবে আমরা রেশিওটা 2 জন মতো করে তো এটা দিয়ে তো আমরা সম্ভব হয় না এই যে 340 যে শিক্ষকগণ আছে এটার মধ্যেও আমিও অনেক সময় আমার কাছে রিপোর্ট আছে প্রায় 60% টিচার স্কুলে ঠিক মতো যায় না ঠিক মতো পড়াশোনা করে না প্রক্সি নিয়ে কাজ চালাইতেছে কিছু লোক আছে স্কুলে যায় অনেক সময় যায় অনেক সময় যায় না এখানে কোনো প্রক্সিও রাখেননি সেইভাবে স্কুলটা চলছে এটা প্র্যাকটিক্যালি আমরা এটা রিপোর্টটা আমার কাছে আছে কিন্তু আমার একটা দুর্বলতা হচ্ছে আমরা ওনাদেরকে ঠিক মতো অ্যাকশন নিতে পারছে না আর নতুনভাবে নিয়োগ আমরাও করতে পারছি না তো যার কারণে টিচাররা আরামসে যে 60% টিচাররা আরামসে তারা স্যালারি নিয়ে এনজয় করতেছে কিন্তু 40% টিচাররা তাদের মন প্রাণ দিয়ে তারা কাজ করতেছে এটাও আমরা জানি এটাও স্বীকার করি আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা সমাজের জন্য চিন্তা করে আমাদের বাচ্চা পোলাপানের জন্য চিন্তা করে তাদের জন্য তো আমি বিশেষ করে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এই মেন্টালিটি নিয়ে কাজ করতে লাগে আমরা সমাজে আমাদের সবার রেসপন্সিবিলিটি আছে আপনাদের সবচেয়ে রেসপন্সিবিলিটি আছে কারণ আপনাদের যে আপনারা হচ্ছেন শিক্ষক অন্যান্য ডিপার্টমেন্ট আমাদের আছে যেমন পিডব্লিউডি এগ্রিকালচার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে লাইন ডিপার্টমেন্ট আছে ওনাদের তো পাবলিকের সঙ্গে কোনো পাবলিকের সঙ্গে রিলেশন থাকলেও তাদের দায়িত্ব
রিলেশন থাকবে। কিন্তু আমাদের স্কুলে আমাদের স্টুডেন্ট প্রত্যেকটা স্কুলে না হলেও 30-40 জন তো আছে, তো তাদের জীবনের মূল্যবান জীবনটা আছে। এই মূল্যবান জীবনটারে আপনারা কিন্তু দাম দেয়নি, আপনারা রেসপেক্ট করেন এবং আপনারা তাদের ভবিষ্যতের জন্য কিছু চিন্তা করেন। এটার জন্য আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম এখন পড়াশোনা ড্রপ আউট হয়েছে। মেট্রিকুলেশন পর্যন্ত আমরা কোনো মতে পৌঁছে যাই, কিন্তু যখন মেট্রিক এক্সামিনেশন আই তখন আমরা ফেলের পার্সেন্টেজটা বাড়িয়ে গেছে। তো কেমনে সমাজটা কেমনে ডেভেলপ হবে, তো এই কারণে আমরা এইগুলো বুঝতে লাগে। আপনাদেরকে আমরা কি বুঝাইব, আপনারা তো জানেন সবাই, আপনারা তো শিক্ষক, আপনারা না জানলে কে জানবে? সমাজে কে আপনাদেরকে আরো শিখাইবার দরকার আছে কি? তো এই সব আমরা বুঝতে লাগে, নিজেরাই নিজের সুধারিতে লাগে। আরেকজন যদি করতে গেলে এটা আপনারা মনেও আঘাত পাইতে পারে। আমরা ঠিক আছে, আমরা অ্যাকশন নিতে পারি, আমাদের কাছে যথেষ্ট পাওয়ার আছে, আপনাদেরকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরাইবার ট্রান্সফার করারও আমাদের ক্ষমতা আছে। কিন্তু আমি বহুত আপনাদেরকে এই যে কাঞ্চনপুর এরিয়া, বিশেষ করে নর্থ কাঞ্চনপুর আইএসের আন্ডারে যে আছে, যে কোনো জনরে আমি অ্যাকশনে এত মানে খারাপভাবে আমি ব্যবহার করছি না আসলে, এটা আপনারা জানেন। কিন্তু আপনারা আমাদের সঙ্গে আবার কোঅপারেট আমাদেরকে রেসপেক্ট করেন। আমি আপনাদেরকে রেসপেক্ট করেছি, কিন্তু আপনারা আমাকে রেসপেক্ট করেন, এরকম মানে বুঝতেছে। কারণ আপনারা যদি আমাকে রেসপেক্ট করেন তাইলে আমার কথাটা আপনারা শুনতে লাগে, তখনই তো আমি বুঝতে পারবো আপনারা আমাকে রেসপেক্ট করেছেন। আমি আপনাদের রেসপেক্ট করেছি, এটার জন্য আপনাদের সমস্যা আমার ট্রান্সফার এখানে লাগবো, যেখানে সেখানে আপনার সুবিধা মতো আমরা ট্রান্সফার করেছি। আর আপনাদেরকে আমরা অ্যাকশন দিছি না, আপনাদেরকে শুধু আমরা বুঝাইতেছি যে আপনারা কাজ করেন, সঠিকভাবে কাজ করেন, সঠিকভাবে ডিউটি করেন। তো এটাই তো রেসপেক্ট ইজ আদার। সম্মান এক তরফ হয় না, দু তরফ থেকে আইতে লাগে। তো এই জিনিসটা আপনারা বজায় রাখেন। আপনারা রাখেননি, সত্যি কথা আপনারা রাখেন না। আমি সব মানুষের কইছি না, আমি 60% কইছি। আমার কাছে এটা রিপোর্ট আছে। অনেকবার আমি অনেক টিচারের সঙ্গে এখানে আমরা বারবার মিটিং হয়েছে, কিন্তু মিটিং হওয়ার পরে আপনারা ভুলে যায়। যখন আমরা স্কুল দিকে যাই আমাদের কাছে রিপোর্ট হয়, টিচার হয় না, কই দিন এক সপ্তাহ, কেউ কেউ এক মাস। তো আমাদের টিচারের সংখ্যা এমনি কম, এটার মধ্যে আপনারা 60% টিচারের কাজ ঠিক মতো না করেন, আমাদের স্কুলের অবস্থা কি হবে? তো এটা আপনারা একটু চিন্তা করার দরকার আছে। আমরা কি বলবো, এখানে কিছু লোক আবার রাজনীতি করে, রাজনৈতিক মেন্টালিটি নিয়ে কাজ করে থাকে না। আমাদের আইএস রেসপেক্ট করে, আমাদের আইএস এখানে কাঞ্চনপুরে সম্পূর্ণ টিচারদেরকে দায়িত্ব নিয়ে তিনি কাজ করেছেন। জীবনবাবু এখানে সবচেয়ে, আমি আইএসের মধ্যে উনি সবচেয়ে বেটার কাজ করেছেন, কিন্তু আপনারা তাকে ডিনাই করে তার কথা মানতেছেন, তাইলে কেমন হবে? আমরা তো ঠিক আছে, আমরা তো আপনাদের সঙ্গে সবসময় কাজ থাকতে পারি না, আমাদের বিভিন্ন কাজ আছে। তো এর জন্য রাখছি আমরা ওনাকে সম্পূর্ণ আপনাদেরকে দেখভাল করার জন্য। তো আপনারা যদি তার কথা না মানলে কেমন? তো এটাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যে রুল আছে এই রুলে মানিয়ে চলেন, নাইলে আগামী দিনে এইভাবে করতে দিতাম না। এটাই আমার লাস্ট, এবং আপনাদেরকে এটাই রিকোয়েস্ট। তো আমি আর বেশি কথা বলবো না, আমার অনেকটা প্রোগ্রাম আছে। তো আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই।
আমি এখানে আমার বক্তব্য শেষ করেছি। থ্যাংক ইউ।